বিয়ে এমন একটা সম্পর্ক যে সম্পর্কটাকে দুটো আত্মার এক হয়ে যাওয়া বা দুটো আত্মার মিলনও বলা হয়। যেখানে দুটো আত্মা মিলে এক হয়ে যায়, যেখানে দুটো শব্দ আর থাকেই না, যেখানে তুমি আমি বলে কোনো শব্দের জায়গা নেই। তুমি আমি এই দুটো শব্দের বদলে জায়গা করে নেই আমরা। যে সম্পর্কে সুখ দুঃখগুলো ভাগাভাগি হয়ে যায়, যে সম্পর্কে সব স্বপ্ন সব এক্সপেকটেশন এক হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলো আজকাল দেখাই যায় না। আজকাল আত্মার এই বন্ধনটা বড্ড ফিকে। আজকাল সম্পর্কে কিছুদিন পরই ঝগড়া কলহ এমনকি ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়। যে সম্পর্কটা পৃথিবীর সব থেকে মধুর, সেখানে আজকাল বিষ ঢুকে গেছে। সম্পর্কের এই অবনতির অনেক কারণ থাকতে পারে, তবে আজ আমি দুটো ইম্পর্টেন্ট কারণ বলবো, যে কারণগুলোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে বেশি সমস্যা তৈরি হয়। প্রথম সব থেকে বড় কারণটা হলো আমি ঠিক সে ভুল। যখন দুটো মানুষ ভাবতে থাকে যে আমি ঠিক সে ভুল, তখন তার সমাধানটা কি করে হবে? সুখী দাম্পত্য জীবন চাইলে একে অপরের ভুল ত্রুটিগুলোকে ইগনোর করতেই হবে। একে অপরের দোষগুলোকে হাসি মুখে পাশ কাটিয়ে যেতে হবে, ক্ষমা করতে হবে। এক রাজা ছিল যিনি তার সেনাপতিকে ভীষণ ভালোবাসতেন। রাজসভার অন্য মন্ত্রীরা এতে হিংসা করত, সবাই বলাবলি করত, রাজা সেনাপতিকে এত ভালোবাসে কেন? আমরাও তো রাজার জন্য কত কিছু করি, মহারাজা সেগুলো দেখতেই পান না। সেনাপতি সামান্য কিছু করলেই মহারাজা তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। এমন কি আছে ওই সেনাপতির মধ্যে? সবাই একদিন সাহস করে রাজাকে সে কথা বলল, আপনি সেনাপতিকে এত ভালোবাসেন, অথচ আমরা এত কিছু করি, আমাদের ভালোবাসা আপনার চোখেই পড়ে না। রাজা বলল, সেনাপতি এটা পাওয়ার যোগ্যতা রাখে। অন্য মন্ত্রীরা বলল, আমরা কি করে মেনে নেব যে তার যোগ্যতা আছে? যোগ্যতা আমাদেরও আছে, আমরা তো তার মধ্যে অসাধারণ এমন কিছু দেখিনি। রাজা বলল, ঠিক আছে, আমি এটা প্রমাণ করে দেখাবো। একদিন রাজা রাজদরবারে বসেছিল। এক এক করে রাজসভায় সবাই আসতে থাকে। প্রত্যেকই রাজা বলল, এই কাচের গ্লাসটা হাতে নাও, তারপর গ্লাসটাকে নিচে ফেলে ভেঙে দাও। রাজার আদেশ শুনে তারা গ্লাসটা ভেঙে দিত। রাজা প্রত্যেককেই বলতো, এই গ্লাসটা কেন ভাঙলে? তোমাদের কি বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নেই? কাচের গ্লাস কেউ ভাঙে নাকি? কেন ভাঙলে এটা? সবাই একই উত্তর দিল, আপনিই তো বললেন ভাঙার জন্য, আপনার আদেশেই তো আমরা এটা ভাঙলাম। কিছুক্ষণ পর সেখানে সেনাপতি এলেন। রাজা তাকেও সেই একই আদেশ দিল, কাচের গ্লাসটা ভেঙে দাও। যেই সেনাপতি গ্লাসটা ভাঙল, অমনি রাজা তাকেও একই কথা বলল, এই গ্লাসটা কেন ভাঙলে? তোমার কি বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নেই? কাচের গ্লাস কেউ ভাঙে নাকি? কেন ভাঙলে এটা? সেনাপতি বলল, মহারাজা ক্ষমা করবেন আমায়, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। রাজা বলল, তোমরা সবাই দেখলে, এই হলো পার্থক্য তোমাদের আর সেনাপতির মধ্যে। সেনাপতি আমার প্রতি এতটা প্রতিশ্রুতিবদ্ধ, আমার প্রতি এতটা অনুরাগী যে আমার ভুল থাকা সত্ত্বেও সে বলছে ভুলটা তারই হয়েছে। এজন্যই সে আমার অন্তরে জায়গা করে নিয়েছে। আমরাও যদি জীবনে এই গল্পটার মানে মনে রাখি, হ্যাঁ, ভুলটা আমারই, ভেবে দেখো একটা সম্পর্ক কত সহজ আর সুন্দর হয়ে ওঠে। যদি চাও যে তোমাদের দাম্পত্য জীবনে আজীবন প্রেম থাকুক, তবে এটা বলা ভুলে যাও যে আমি ঠিক সে ভুল। দ্বিতীয় সব থেকে বড় কারণটা হলো একে অপরের প্রতি যত্নশীল না হওয়া, একে অপরের খেয়াল না রাখা। দীর্ঘ কয়েক বছর একসাথে কাটানোর পর সম্পর্ক এমন একটা পর্যায়ে আসে যেখানে একে অপরের প্রতি খেয়াল রাখতেই মানুষ ভুলে যায়। মনে হয় একই তো ঘরের লোক, একই ঘরে থাকি, ওর জন্য আবার কি করব? তাকে খুশি রাখার কি বা দরকার? একদম ভুল। সে তোমার জীবন সঙ্গী। এই জীবন যুদ্ধে তোমরা সহযোদ্ধা, তোমরা একে অপরের উপর ডিপেন্ড। একে অন্যকে খুশি রাখা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। একে অপরের হেলথ, একে অপরের স্বপ্নের দেখভাল করা দুজনেরই কর্তব্য। যে দাম্পত্যে একে অপরের প্রতি খেয়াল বা যত্নশীল থাকে না, সেখানে রেসপেক্টও থাকে না, বরং সেখানে নিত্যদিন ঝগড়াঝাটি লেগেই থাকে। কারণ এরা একে অন্যের জন্য ডেডিকেশনের সাথে কিছু করেই না। দুজনে একই কথা বলে, ও আমার জন্য কিছু করেই না, তাই আমি কেন করতে যাব? সে আজ অব্দি আমার জন্য এমন কি করলো যে আমি ওর জন্য করতে যাব? এর জন্য এই ঝগড়াঝাটি কখনই শেষ হয় না, বরং সেটা দিনের পর দিন বাড়তেই থাকে। তাই ভুল করেও এটা করতে যেও না। যে তোমার সঙ্গে থাকে, যে তোমার জীবনের একটা অংশ, তাকে কখনোই অবহেলা করতে যেও না। তুমি যেমন তোমার ইচ্ছের খেয়াল রাখো, তোমার খুশি, তোমার আনন্দ, তোমার স্বপ্নের খেয়াল রাখো, ঠিক তেমনি তার সমস্ত ইচ্ছের,
তার সমস্ত স্বপ্নের খেয়াল রাখার দায়িত্বটাও তোমার। তো বন্ধুরা, আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর এমনি করে ভালো ভালো গল্প পেতে, কথা পেতে আমার সঙ্গে থেকো। বাই।